আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমরা এমন একটা জায়গায় বাস করি, এই হচ্ছে ইন্ডিয়া। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে ইন্ডিয়ান পিলার, এই পিলার হচ্ছে ইন্ডিয়ান। এই যে এই যে বিটি, এটাকে আগে লেখা ছিল পিকে। এই জায়গায় আগে পিকে লেখা ছিল, কিছুদিন পূর্বে এটা চেঞ্জ করে বিডি লেখা হয়েছে। আগে পাকিস্তান নামেই ছিল, পূর্ব পাকিস্তান। তো কিছুদিন পূর্বে, বছরখানিক আগে এখানে এই বিডি লিখেছে। এর আগে পাকিস্তানি লেখা ছিল, আর ইন্ডিয়া লেখাটা দেখতেই পাচ্ছেন। এই যে তো অর্ধেক এই পাশ বাংলাদেশ, এই পাশ ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়ান ঘরদুয়ার, এই যে ইন্ডিয়ান ঘরদুয়ার। আর এই হচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের ভিতরে। চলেন দেখি এগোয় যায়, আরো কিছু সামনে দেখানো যায় কিনা। সামনে যে একজন দাদি আসছে, ইন্ডিয়ান নাগরিক। দাদি কনে গেলে দিয়েছে? ওনারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ায় গেছিল রেশন তুলতে ভিতরে। এই যে এটা বাংলাদেশ, আমি এখন ইন্ডিয়ার ভিতরে। আমাদের এটা যশোর জেলা চৌগাছা থানার দৌলতপুর গ্রাম, সুক্রিয়া ইউনিয়ন। এগুলো হচ্ছে সিম্পল তার দিয়েই করা, ঘেরাও দিয়ে আর কি। এই যে ডান পাশের এই খানিক বাংলাদেশ, এই হচ্ছে ইন্ডিয়ান রাস্তা। আমাদের আপনাদের এখন ইন্ডিয়ান রাস্তায় উঠে দেখাবো। এখানে আছে বাংলাদেশের লোক ইন্ডিয়ান রাস্তায়। এই যে রাস্তা, এটা ইন্ডিয়ান রাস্তা। এই রাস্তা যে চলে গিয়েছে, ওই সামনে গেট আছে, গেট দিয়ে ইন্ডিয়ারা ভিতরে প্রবেশ করে। ওদের রেশনের ডেট ছিল আজকে। ওই দাদি যে যার সঙ্গে দেখা হইলো, সামনে আরও আসতেছে, আর এক দাদি আসছে সামনে। জিজ্ঞাসা করি নাকি রেশন দিয়েছে কিনা। 11:40। দাদি কি রেশন তুলতে গিলে দিয়েছে? এ তুই গিলি? তোর ওর কার্ড নেই তো? না, কিসের বা আঁকা? তাই ভালো হবে না? আমাকে তো দরকার দৌলতপুর একটু ভাজা বুঝবো বিকেলবেলা হলি তো ভালো। কি দাদা? এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া। এই যে একটা মেশিনের এই পাশ কিছু অংশ আবার বাংলাদেশ, আবার এই পাশ থেকে ইন্ডিয়া। এখানে এমন একটা ভাবে ভাগ করা, এটা আসলে ব্রিটিশরা ওই সময় পাকিস্তান আর ইন্ডিয়া ভাগে, যখন পূর্ব পাকিস্তান ছিল আর কি, সেই সময় ম্যাপ এভাবে করা। তো আমরা এখানে অল্প কিছু ঘর আছে বাংলাদেশের। এখানে বাংলাদেশের
নাগরিক আছে 350-400। আমাদের গ্রামে ভোটারের সংখ্যা 170-80টা ভোট আছে মোট। তার ভিতরে এই ভোটে 2বার হয়েছে চেয়ারম্যান। গ্রামের ভোট 200টাও না, অথচ আওয়ামী লীগের টার্মে আমাদেরই এক দাদা ছিল চেয়ারম্যান। উনি অনেক পূর্ব আমল থেকে আওয়ামী লীগের সঙ্গে, আমার দাদারাও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল আর কি। তবে পরবর্তীতে যখন অনেক আগে থেকেই উনি আওয়ামী লীগের সাথে মানে দৃঢ়ভাবে সম্পর্কিত। অনেক কাজ উনি করছে আমাদের এলাকায়, অনেক রাস্তাঘাট করছে, বিদ্যুতের লাইন আনছে অনেক আগে। তার একটা জনপ্রিয়তা ছিল আর কি।